ব্র্যান্ড হইতে পারস তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। আমি আসলেই একজন বড় বিগ ফ্যান ওমর অন ফায়ার। স্যালুট ব্রাদার, স্যালুট। দেখ বাইনচুত, প্রথমে তো ওমরকে কেউ আব্বা বলে না আর ব্র্যান্ডও বলে না, কিন্তু তুই নিজে আবার কি বলে তুই ওমরের ফ্যান। শালা এমসি। হোয়াটসঅ্যাপ পোলাপাইন, কি অবস্থা তোমাদের? তো বলো কেমন আছো তোমরা? আই হোপ সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখো ভাই, তোমার হাতে যদি সময় না থাকে তাহলে এখনই স্কিপ করতে পারো ভিডিওটা, আর যদি সময় থাকে তাহলে দেখো। আজকে কথা বলবো আমাদের পরিচিত অপু ভাইকে নিয়ে। এমসি কিছুদিন ধরে দেখলাম যে ওমরের সাথে লাগছে। এখন কথা হলো, কিরে বোকাচোদা, তোর গাবি দেখায় কি ভিউজ আসতেছে না, নাকি গাবি দুধ দেওয়া বন্ধ করে দিচ্ছে? আচ্ছা বলতাছি কি, তোর গাবিকে কি তুই খাবার দাস না? আমি কোন খাবারের কথা বলছি তোমরা যদি বুঝো তাহলে আমাকে একটু বলো। আচ্ছা এখন আসি মেন কথায়। অপু ভাই, আচ্ছা ওরে ভাই বলতে হবে কেন? আসলে তুই কে রে তোরে ভাই বলতে হবে? তুই তো ওমরের পায়ে সমানো হস নাই, আবার তুই লাগতে যাস ওমরের সাথে। শোন, তোরে আর তোর গাবিকে যদি একবার ওমর বাস দেয় তাহলে পরের বার মুখ দেখাতে পারবি না। আর তুই কিনা লাগতে যাস ওমরের সাথে কেন? তোরে কি পাগলা কুত্তা কামড়াইছে? শোন, তুই আগে যা কর, তোর গাবি যদি কোনোভাবে দেখে তাহলে তোর বিচিতে লাথি দিয়ে চলে যাইবো। আর তোর গাবির এনে যদি কেউ কথা বলে তাহলে তুই তার ভিডিও উড়াই দেস। ভিডিও উড়াই কি লাভ? তোর গাবির যা দেখার পাবলিক এমনিতেই দেখতে পায়। আর তোর গাবি যে কাপড় পরে তা কোনো ভালো পরিবারের মেয়েরা পরে না। তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। কিন্তু এখন ঘটনাটা হইলো, আমি কেন তোমাদের আব্বুকে নিয়ে কথা বললাম হঠাৎ করে? আমি তো ভাই এখানে কেউ ওমরের সাপোর্ট নিয়ে কথা বলে না, বুঝলি বোকাচোদা? আসলে যেটা সঠিক মানুষ ওইটাই বলে, কিন্তু ওমরের কোনো দরকার নেই তোর মতো মাঙ্গিরপুল্লার সাথে কন্ট্রোভার্সিতে আসার। কারণ ওমরের কন্ট্রোভার্সি করে ভিউ আনতে হবে না, বুঝলি? ওমরের একটা ভিডিওতে যা ভিউ আসে তো সারা বছরের ভিডিওতে ওই ভিউ আসে না। তুই তোর সাথে একটা গাবি নিয়েও ভিডিও করস আর ওমর তাও করে না, তাহলে বুঝলি তো ওমরের পাওয়ার কতটা? তোর মতো বোকাচোদার ওমর চুদেও না। শালা বিকে সিডির বাচ্চা। হলো আমার টয়লেট। বললাম ওমর অন ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায়, মানে ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা, আমাদের আব্বা এই রেকর্ড করছে, আমাদের আব্বা ওই রেকর্ড করছে, আমাদের আব্বা ওয়ানসা নিশাকুর অলয়দা নিশাকুর, এদের মাথা কাজই করে না। এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে এদের মাথা কাজই করে না। আরে বোকাচোদা, তুই যে ওমরের ছবি কমেন্টে দেখাইলি বিসি, তুই এটা করে কি বুঝালি? তুই অনেক বড় বাইনচোদ। এটা করে তোর একটু লাভ হয়েছে, বুঝলি? তুই তোর ভিডিওতে এখন একটু ভিউ পাবি, কারণ তোর গাবিকে তো এখন আর কেউ চুদেও না। এটা তুই ভালো করে বুঝে গেছস। হ্যাঁ, এখন আইসিস ওমরের সাথে কন্ট্রোভার্সিতে। তুই এটা ভালো করেই জানোস, কন্ট্রোভার্সিতে গেলে ভিউ আসবে, আর বর্তমানে তোর হলো ভিউজের দরকার। এখন সেটা যে কোনো ভাবে হইতে পারে, তাই তুই লাগতে গেছিস ওমরের সাথে। আচ্ছা শুনলাম নাকি কাদের নাকি অনেক জ্বালা পোড়া করতেছে আমি একটা ভিডিও আপলোড দেওয়াতে। খালি যেখানে যাই ওইখানে আমি এই ভিডিওটা দেখি, যে ভাবলাম দুবাই শেখ এমন বলে বলে মানে মানুষের পোস্ট দিতেছে, আর খুব জ্বালা পড়ার যে যন্ত্রণা হচ্ছে এটা দেখতেছি আমি। দেখ ভাই, মানুষের জ্বালাপোড়া করতেছে কারণ তোরে কেলানোর জন্য। তোরে পাইলেই মানুষ ধরে কেলাইবো, আর তুই ব্যাক করলে যদি পাবলিক তোরে দেখে, তোরে বেঁধে তোর গাবিরে আগে খাইবো, তারপরে তোর নুনুতে বাস দিয়া বাইরে আইবো। এই কারণে মানুষের জ্বালা, বুঝলি? তুই আসলে একটু সাবধানে থাকিস ভাই, আর তোর সাথে তোর গাবিকেও একটু সামলায় রাখিস, তা নাহলে দেখবি তোর গাবিরে নিয়ে যা কেউ আবার খাইয়া দিচ্ছে, তখন কিন্তু আর গাবি দেখায় ভিডিও করতে পারবি না। সো বি কেয়ারফুল। শোন, চাইলে তোর আমি আজকে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আজকে বেশি কিছু তোর বললাম না। কিন্তু তুই যদি আর একটু বেশি বাড়াবাড়ি করস তাহলে তোর এমন বাস দিব তুই বুঝবি ফারহান কি জিনিস। পাশ এমন জায়গায় দিব যে কান্দাও কোল পাবি না। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এন্ড আমার হাতে একটু সময় কম ছিল, যার কারণে আমি ভিডিওটা তেমন ভাবে ভয়েস দিতে পারি নাই, আর স্ক্রিপ্টটাও আমি ওইভাবে লিখতে পারিনি। সো তোমরা যদি নেক্সট পার্ট চাও এবং সেটা হবে করা ভাবে, তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাইতে পারো। সো ততক্ষণ সবাই টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।